আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সুন্দর একটা সকাল, সুন্দর সকালে সুন্দর রোদের সাথে সবাইকে শুভেচ্ছা। আমি চা নিলাম, এই যে দেখো চা বানাইছি, কি নিলাম দেখো, দুধ আর গুড়। আজকে একটু গুড় নিয়েছে কারণ গুড় আছে বাসায়। এই গুড় কি জানি বলে, খেজুরের গুড়, একদম টাটকা ভালো খেজুরের গুড়। যে দোকানটা থেকে আমি আনি ওরা একটু দাম বেশি রাখে, কিন্তু জিনিসটা দেয় খুব ভালো, ঘ্রাণ। সকালবেলা গুড়ের চা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি তো চিনি খাই না, টোটালি চিনি মানে সুগার, যেটা চিনিটা আমি খাই না, অ্যাভয়েড করি বহু বছর। যদিও কোথাও বেড়াতে গেলে যদি চা দেয় অনেক সময় বলে দিয়ে ফেলায় চিনি, তখন খেয়ে নেই, কিন্তু এমনিতে খাই না। বা সবাই এখন মোটামুটি জানে যে আমি চিনি খাই না, আমাকে চিনি ছাড়াই চা দেয়। আবার দুই একটা জায়গায় যদি লো সুগার, যেটা 0 ক্যালোরি থাকে, হয়তো অল্প একটু নেই, বা স্টিভিয়া না থাকে তাহলে একটুখানি নেই। যাই হোক, এই হচ্ছে কথা। তো সকাল শুরু হলো আমার চা দিয়ে, এখন চাটা আমি মগে ঢালবো, এই আর কি। আসিফের আব্বু বাসায় নেই, বাইরে গেছে কাজে। তো আফিফ সবেমাত্র ঘুম থেকে উঠলো। আমি অনেকক্ষণ আগে উঠেছি, মোবাইল ইউজ করেছি শুয়ে শুয়ে। চা খেতে সকালে ভালো লাগে কি জানো? সুন্দর গরম গরম একটা জায়গা শীতের দিনে, আর সেই সুন্দর গরম জায়গা হচ্ছে কি জানো? এই রুম না, এই রুমে যাবো। এই রুমটাই হচ্ছে একদম গরম, সব থেকে গরম এই রুমটা। সকালবেলা এই জানালার থেকে এত রোদ পড়ে, রুমটা সব থেকে গরম। দেখো কি সুন্দর, আমি রোদে আসছি। কেন রোদে আসছি জানো? দেখো রোদে আমি কেন রোদে আসছি জানো? কারণ সকালের রোদটা বা দুপুরে যে কোনো রোদটা একটু গায়ে লাগানো ভালো, ভিটামিন ডি। যদিও রোদকে আমি অনেক ভয় পাই, কারণ গায়ের রং এমনি কালো হয়ে গেছে, আরও কালো হয়ে যাবে রোদে। তারপরও আমি রোদে দাঁড়াবো একটু সময়। ও সরি, আমি তো দাঁড়াইতে পারবো না, আমি তো ভিটামিন সি ক্রিম ইউজ করছি, আমি ভুলে গেছিলাম। ভিটামিন সি ক্রিম দিলে রোদে যাওয়া যায় না। তো চা খেয়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটু ঘরটাকে পরিষ্কার করতে হবে। এরপরে আমার একটু আসিফের জন্য একটু নুডলস রান্না করব, বা কালকের চিকেন খিচুড়ি 1 প্যাকেট রয়ে গিয়েছিল, খাওয়া হয়নি, ওটাকে গরম করে রেখে দেবো যদি আসিফ খায়। দুইটাই করে রাখবো, যেটা আসিফ খায়, কারণ আসিফ যাবে না, ওই ইদানিং কোথাও যেতে চায় না, আর এই জন্য ওকে রেখেই যাব। আমি, আফিফ আর আফিফের আব্বু। তাও রেডি হয়ে আমরা গোসল করেছি, দুপুরে নামাজ পড়ে তারপর রেডি হয়ে তারপর রওনা দিয়েছি। আমার যা ফোন দিয়েছিল আমাকে, আসো না কেন, তাড়াতাড়ি আসো। আমি বলছি যে পরে আসি। না আসো। তো আসিফের আব্বু আবার ইয়া করেছে, একটু খেয়ে নিয়েছে, বলে যে না আমি খেয়ে যাই, আমার ক্ষুধা লাগছে। তো তাই সে খেয়েছে। তো এই আর কি, এই যে এখন আমরা যাচ্ছি। আমি একটা চাদরও নিয়ে নিয়েছি, যদি রাতে আসার সময় শীত লাগে সেজন্য। আশফাক অনেক আগেই বাসা থেকে বের হয়েছে, আশফাক গিয়েছে, একটু ওর কাজ আছে, ও গিয়েছে ব্যাংকে। আর এদিকে আমরা যাচ্ছি। তো ওই আসিফ আবার একটু বাহিরে গিয়েছে, ওর জন্য একটু ওয়েট করছি। আসিফ আসলে আসিফের কাছে বাসার চাবি দেব, তারপরে যাব আমরা। তো আগামীকালকে আসবে আমার মামি শাশুড়ি, মামা শ্বশুর রিয়াদ থেকে, আর খালা শাশুড়ি আসবে ঢাকার থেকে। যে খালা শাশুড়িদের বাসায় গতবার আমি যে বেড়াইছিলাম বসুন্ধরাতে, তারা আসবে সাথে। তো এটা আসবে কালকে। তো বাসায় আসার পরে কিছুক্ষণ পরে খাবার দাবার, যদিও আমরা সবাই লাস্টে খেয়েছি, একদম সবাই অলরেডি অনেক আগেই খেয়ে ফেলেছে। তো বাইলা মাছ, পোয়া মাছ, ডগরি মাছ, তারপরে হচ্ছে লাউ শাক, চিংড়ি মাছ, মুরগি ঝাল, এগুলো। তো আমি একটু লাউ শাক, চিংড়ি মাছ, একটু পোয়া মাছ, মানে সব মাছই খেয়েছি। মাছ খেতে খুব ভালো লেগেছিল, অনেক দিন পর মজা করে মাছ দিয়ে ভাত খেলাম। ডগরি মাছটা অসম্ভব মজা লেগেছে, ছোট ছোট ডগরি মাছ। তো আমি আসলে ডগরি মাছটা পছন্দ করি, ছোট মাছ হলেও এই মাছটা ভালো লাগে খেতে। এটা তো কাটা বাঁচার দরকার হয় না, চাবিয়ে মানে মুখ দিয়ে
চুইং করলে মানে চিবোলে হয়ে যায়। তো সিম দিয়ে রান্না করেছিল পোয়া মাছটা, আর ডুগরি মাছটা টমেটো দিয়ে মাখা মাখা করেছিল, আর বাইলা মাছ না সরি তুলার টাটি মাছ, ওইটাকে ভেজে মশলা দিয়েছিল, আর মুরগির ঝাল করেছিল, আর এই তো। তো আমরা আর রূপা খুব পোয়া মাছ পছন্দ করে, পোয়া মাছটা বিশেষ করে ওর জন্যই রান্না করা হয়েছে। আমেরিকাতে ওরা এভাবে পোয়া মাছ খেতে পারে না, সেজন্য দেখা যায় বাংলাদেশে আসলেই ও একটু পোয়া মাছ ওর জন্য রান্না করে। মামির বাসায় একটু রান্না হয়, ওটা খায়। আমার বাসায় এবার ওরা যেতে পারে নাই, কারণ হচ্ছে ওদের সময় স্বল্পতার কারণে। আর আমরা দুই যা এখানে বসে বসে গল্প করছি আর হচ্ছে মোবাইল চাপছি। একজনে ভিডিও বানাচ্ছে, কি তোমার নাম কি? ভিডিও আপ্পি, আপনারা সার্চ দিলেই পাবেন। ভিডিও আপ্পি, দেখাও তো ভিডিও আপ্পি, তুমি কি ভিডিও বানাইতেছো? এইটা হচ্ছে আমার যা, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমার ইউটিউবে, ফেসবুকে আর টিকটকে ভিডিও আপ্পি সাবস্ক্রাইব করেন আর লাইক দিন, বেশি বেশি করে লাইক দিবেন। আমার যা বলে দিয়েছে আমেরিকার খাবার দাবার দেখতে পাবেন। আমেরিকায় যেহেতু থাকে, বাংলাদেশে বেড়াইতে আসছে। যাই হোক, আমরা দুই যা বসে বসে এখানে পায়ের উপরে পা রেখে ইয়ামি ফুড খাওয়ার, সেগুলো ব্লগ না, সে হচ্ছে আসলে শর্ট ইয়াগুলো দিচ্ছে খাবারের, জাস্ট সব ধরনের খাবার দাবার। যাই হোক, ঠিক না? সব ধরনের খাবার সিনারি বা আউটডোর দিচ্ছি, সিনারি টিনারি সবকিছু ভিডিও আপ্পি মিন্স মানে সবকিছু মিলানো, বুঝছি। খাবার দাবার, কোনোখানে ঘুরতে গেলাম, যে কোনো জিনিস, তারপরে যেটা ভালো লাগলো একটা জিনিস সেটা আবার ভিডিও করলাম। হ্যাঁ, ওইটাই সবকিছু মিলানো। যাই হোক, এই আর কি। আর আমাদের ঘরের যে বাকি মানুষরা বেড়াতে গেছে, আর দুর্গাসাগর ঘুটিয়া মসজিদ দেখার জন্য আমার ননাসরা চলে গেছে, ননদ ননাস, তারা চলে গেছে একদিকে, আর আমার দেবরা, আমার হাজবেন্ড আফিফ, ওরা গেছে আবার আরেক দিকে। তাদের আস্তে আস্তে রাত হবে, আমি যতক্ষণ পারি বসবো, তারপর বাসায় চলে যাব, এই আর কি। খাওয়া দাওয়া করলাম, গুড় কিনলাম, খাঁটি গুড় কিনলাম এইখানে। ওইটা হচ্ছে খাঁটি গুড়, আধা কেজি নিচ্ছি এখানে, একদম খাঁটি গুড়। বাসায় যেয়ে দেখাবো। এই যশোর কোথার থেকে জানি আসতে বললো, কুষ্টিয়া শর্মি, গুড় জানি কোথায় বললো, রাজশাহী না, রাজশাহী বলছে। আচ্ছা, রাজশাহীর গুড়। ও যাই হোক, লোকটার টেলিফোন নাম্বার আছে আমাদের এখানে, লোকটা এই আর কি। বাইরে গেছে, বাসায় যাবো, কারণ বাড়িওয়ালা ভাবি কল দিছিল আরো 1 ঘন্টা আগে, তার ছেলে আসবে, চলে আসবে যে কোনো সময়, বউ বরণ করবে, সেজন্য যাবো। তো আমি সালমাকে বললাম যে সালমা আমার চা তুমি আগে দাও, তো চা নিয়ে বসলাম, চাটা খাবো, খেয়ে বাসা করবো। ওখানে আমার যা বসা, ওইখানে মামি শাশুড়ি বসা, কথা বলতেছে। আর শর্মি এবার একটু বাইরে গেছে। অসুবিধা নেই, বলো। কে বলবে কোন কিছুর জন্য? সেটা এখন বলে, এটা ও ওই জন্য সে বলে, ঠিক আছে। চা খাওয়ার পরে বাসার দিকে নামলাম, মানে রওনা দিলাম রিক্সায়। আমি, আসিফের আব্বু আর আফিফ, 3 জনই আমরা রিক্সাতে আছি। তো আমরা যাব বাসায় এখন, কারণ যে একটু আগে মানে আধা ঘন্টা আগে বাড়িওয়ালা ভাবির সাথে কথা হয়েছে। ভাবি বলেছে ভাবি ওরা 7টার ভিতরে বরিশালে এসে পৌঁছাবে। তো আমি 6:30টার দিকেই বাসার থেকে নেমে গেলাম, নানার শ্বশুরের বাসার থেকে। কারণ হচ্ছে আমি এখন বাসায় যাব, যে আবার একটু রেডি হওয়ার ব্যাপার আছে, কাপড় চেঞ্জ করব, সেই জন্য একটু তো সময় লাগে। আর বউ বরণ করার যে ভিডিওটা, সেটা যদি আমি এখন দেই তাহলে ভিডিও সুন্দর হবে না, সুন্দর দেখাবে না। সেই ভিডিওটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে, বউ বরণ করার ভিডিওটাই শুধু দিব। সেই জন্য নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করতে হবে। আর
এই ভিডিওতে দেব হচ্ছে আমরা যে গিফট পেয়েছি। আমার ননদ এসেছে, সে নিয়ে আসছে আমেরিকার থেকে। তো কী নিয়ে আসছে সেটা দেখাবো, আর আমার যা যা নিয়ে আসছিল সেগুলো একটু দেখাবো। আর বাকিটা হচ্ছে গতকালকে দিয়েছিল, যেটা আমি ভিডিও করতে পারিনি আসলে। তো ঠিক আছে, আগে চলো বাসায় যাই, যে আমি ওই অ্যাটেন্ড করি ওই প্রোগ্রামে। এরপরে এসেই আমি সুন্দর করে আমার গিফটগুলো জাফিফের হাতে ওগুলো দেখাবো। তো এখন আমি যে রেডি হব, তাড়াহুড়া করে রেডি হয়ে ভাবির বাসায় চলে যাব। ভাবিও তো ওয়েট করছে তার ছেলের জন্য, যদিও ছেলেকে সে দেখেছে ঢাকায়। ভাবির ছেলে এসেছে, ছেলে বউ এসেছে আমেরিকার থেকে। ওদের অরিজিনাল বিয়েটা আমেরিকাতেই হয়েছে, ওদের মেয়ের ফ্যামিলি পুরো আমেরিকাতেই থাকে, ওখানেই হয়েছে। তো ভাবির একটা নতুন করে নিজে একটা প্রোগ্রাম করলো, যাতে বরিশালে তার একটা ভালো প্রোগ্রাম হয় সুন্দর করে, এই আর কি, মানে বউ বরণ করা। বরিশালে তো বউ কখনো বাংলাদেশে আসেনি বিয়ের পর, আর ভাবিরা তো এই বিয়েতে যেতে পারেনি তখন আমেরিকায়, এই আর কি কাহিনী। তো ঠিক আছে, চলো বাসায় যাই, আমি একটু সুন্দর করে রেডি হয়ে তারপরে ভাবির বাসায় যাব। তখন আমি পুরো ভিডিওটা যে করব না, সেই ভিডিওটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আমাদের জিনিসগুলো খুলবো। আমাদের গিফট পেয়েছি আশফাক, তোমার একটা শার্ট পেয়েছে, লাগে কিনা তোমার জানি না। আল্লাহ, এই যে এই শার্টটা আশফাক, এই শার্টটা তোমাকে দিয়েছি, কিন্তু শার্টটা একটু ইয়া করে রাখো, বুঝছো, পানি লাগছে একটু শার্টটায়। দাঁড়াও, ওরে করবো না, এটা খোলো তো আফিফ। এটা হচ্ছে আমার জন্য চকলেটের প্যাকেট। এইটা হচ্ছে একটা হ্যাঁ, এটা তোমার আব্বুকে দিছে, আব্বুর এটা। তারপরে হচ্ছে এটা আমার চাদর, এটা খালি প্যাকেট। তারপরে এখানে হচ্ছে সাবানের গানে ঘর ভরে গেছে, সোপ। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আর একটা বডি স্প্রে, আর একটা ডিওড্রেন্ট রোলেন বডি রোলেন। আর এইটুক হচ্ছে স্যুপ, কিছু স্যুপের প্যাকেট। এটা আমার কালকের চকলেট, কালকে যে চকলেট দিয়েছে না রূপা চাচি, সেগুলোর এইটা তোমাদেরকে দেই না, এটা আমি খেয়েছিলাম, তেঁতুলের মতো টক। এটা এমনি আমাকে দিয়েছিল, শুধু খেয়ে দেখবা। না, তেঁতুল কিন্তু একদম তেঁতুল। হ্যাঁ, ভালো লাগে আমার মুখে, মনে হয় যেন টক টক লাগে, তো মজা লাগে। আমি যখন চকলেট খাই না, এই হচ্ছে জিনিসপত্র, ঠিক আছে। ও, এটা খোলো তো, তুমি জানো আমি খুলে। বডি স্কার্ফ, তারপরে হচ্ছে চেরি আলমন্ড, এটা কি দাঁড়াও, হ্যান্ড অ্যান্ড বডি ওয়াশ। এটা কি বডি লোশন। ও বুঝছি, খুব ভালো হয়েছে, সুন্দর জিনিস দিছে। থ্যাংক ইউ সো মাচ সুন্দর জিনিসটা দেওয়ার জন্য। পারফিউম, মানে এখান থেকে আমার পারফিউমটা আসছে আমার নাকে, যে অনেক সুন্দর একটা জিনিস। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।